Assalamu alaikum everyone, this is Naim from review.com. আজকে আলোচনা করব দ্য আপকামিং স্যামসাং গ্যালাক্সি M31 ফোনটি সম্পর্কে। এই ফোনটিতে ফিচার হিসেবে কি থাকছে এবং এই ফোনটি কেনা আপনার জন্য কতটুকু উপযুক্ত হবে তা জানতে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফিরছি ইন্ট্রোর পর। 6.4 ইঞ্চি IPS LCD অটোড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে, যার রেজলিউশন হচ্ছে ফুল HD প্লাস এবং এর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 394 ppi। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড পাই 9.0, যেটি রানিং করছে অন ইউআইতে, এবং এর চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 এর একটি চিপসেট, এবং এর সিপিইউ হিসেবে থাকছে 2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর, যার জিপিইউ হচ্ছে অ্যাড্রেনো 610। এই ফোনটি একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে যা হচ্ছে 6GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সম্পন্ন, এবং আপনি এই ফোনটিতে একসাথে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন 512GB পর্যন্ত। এবার আসা যাক ফোনটির ক্যামেরা সেকশনে। এতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রথমটি হচ্ছে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তারপরটি হচ্ছে 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং সর্বশেষ হচ্ছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং এই ফোনটির ফ্রন্টে আপনি পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সর্বশেষ কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশনে। এতে প্রোভাইড করা হয়েছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যা নর্মাল ইউজে 2 দিন খুব ইজিলি চলে যাবে। আর আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে 8 থেকে 9 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন খুব ইজিলি। আশা করা হচ্ছে ফোনটি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে লঞ্চ করা হবে এবং এর দাম সম্ভবত 25,999 টাকা ধার্য করা হবে। তো 26,000 টাকায় এই ফোনটি আপনাকে IPS LCD ডিসপ্লের সাথে ফুল HD প্লাস রেজুলেশন প্রোভাইড করছে, 5000 mAh ব্যাটারি প্রোভাইড করছে, যার কারণে আপনাকে চার্জ নিয়ে চিন্তা করতে হবে না। তাছাড়া থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 এর চিপসেট, এবং ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের স্যামসাং GM1 সেন্সর। মূল কথা সবকিছু মিলিয়ে একটা ভালো কম্বিনেশন সৃষ্টি করতে যাচ্ছে স্যামসাং। তো যেহেতু ফোনটি এখনো মার্কেটে লঞ্চ হয়নি, তাই এর ডিটেলস রিভিউ দেওয়া সম্ভব নয়। আমি চেষ্টা করছি এর কিছু লিক ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে তুলে ধরা। এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হলে এর ডিটেলস রিভিউ দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন মোবাইলের রিভিউ চান। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো মোবাইলের রিভিউ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।